ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। চকোলেট ব্যানার কিভাবে বানাতে হয় আজকে ফটোশপে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আমরা শিখব। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। এই ডিজাইনটা বানাবার জন্য আমাদের কি করতে হবে? একটা জাস্ট ফাইল নিতে হবে। ফাইল থেকে নিউ একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে। একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিয়েছি আমরা অলরেডি। এখান থেকে যে সাইডে নিব 1080 1080 এখানে 72 রিলেজেশন, জাস্ট ক্রিয়েট অপশন এখান থেকে কি করব, ক্রিয়েট করে দিলাম। আর এখান থেকে কি করে একটা পিএনজি আমার অলরেডি ডাউনলোড করা আছে এখান থেকে অলরেডি, সে এখান থেকে আমি এটাকে নিয়ে চলে আসছি এখান থেকে জাস্ট। সো দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু ডাউনলোড করেছে। এখানে কন্ট্রোল টি দিয়ে এটা কি করব, জাস্ট এটা হালকা আমি ছোট করে দিলাম এখান থেকে এই পর্যন্ত। ছোট করার পরে আমরা কি করব, এখান থেকে জাস্ট একটা আমি কি করব, এখান থেকে জাস্ট একটা অন্য কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে এই কালারটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি কি করব, এখান থেকে জাস্ট ইলিপস টুল নিয়ে নেব। ইলিপস টুল নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা জাস্ট এরকম পজিশনে আমরা একটা জাস্ট ইলিপস টুল আমরা বানিয়ে নেব। বানিয়ে দেওয়ার পর এরকম একটা কালার আমরা দিয়ে দিলাম অলরেডি। জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু এটাকে রেখে দেবো। রেখে দেওয়ার পর জাস্ট এটা নিচে নামিয়ে দেবো আমি। সো ডান, ওকে। এটা জাস্ট কাস্টমাইজ করবো এখান থেকে। তো ডান, ওকে। এখান থেকে আমি কি করব, এখান থেকে যেটা আছে রেক্টঙ্গলা একটা আছে, রেক্টঙ্গলা এখান থেকে এই পর্যন্ত আমি জাস্ট এটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এখান থেকে এটাকে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এটা কি করবো, কালারটা কাস্টমাইজ করবে এখান থেকে। তো এখান থেকে জাস্ট আই ড্রপার নিয়ে নিলাম। এখান থেকে এটা কালারটা কাস্টমাইজ করতে পারি এখান থেকে। সো এখান থেকে আমি এরকম একটা কালার নিয়ে নিলাম অলরেডি। XYZ যে কোনো কালার নিয়ে নেব, এটা জাস্ট নিচে আমি নামিয়ে দেবো। সো ডান, ওকে। এটা কি করবে, এখান থেকে জাস্ট এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম এটাকে। জাস্ট এটা একটা কপি করব। কপি করার পর কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটা ফ্লিপ অ্যান্ড ভার্টিক্যাল করে দিলাম। জাস্ট এটা নিচে আমি নামিয়ে দেবো। নিচে নামানোর পর আমরা কি করবো, এখান থেকে জাস্ট এটার উপর আমরা মার্কস বাটনে ক্লিক করব। এখান থেকে জাস্ট এটা হালকা অপাসিটি কমিয়ে দেবো। অপাসিটি কমিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি ব্রাশ টুল নিয়ে এটা ব্রাশের সাইডে ছোট করে নেবো। ছোট করার পর এখানে যে বাড়তি অংশগুলো আছে এখান থেকে জাস্ট এখান থেকে এটাকে মুছে দেবো অলরেডি। সো ডান, ওকে। জাস্ট এটাকে আমি মুছে দেবো এখান থেকে। তো জাস্ট আমার এটা কিন্তু শ্যাডো অলরেডি হয়ে গেছে। এরপর আমার নেক্সট স্টেপ কী হবে, এইগুলো সব সিলেক্ট করবো এখান থেকে। জাস্ট আমি একটা কী করে দিলাম, গ্রুপ করে দিলাম। এখান থেকে নেক্সট স্টেপ আমাদের কী হবে, এখানে সলিড কালার এখানে চুজ করলাম। এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। কালারটা নেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, জাস্ট একটা নিউ কালার নিয়ে নিলাম। সরি, একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে জাস্ট এটার উপর আমরা ক্লিক করবো। এখান থেকে জাস্ট ব্রাশ টুল নিয়ে নেবো। ব্রাশের সাইডে এখান থেকে জাস্ট আমরা এরকম একটা কালার একটা নিয়ে নেবো। নেওয়ার পর একটা বড় আমরা ব্রাশের একটা বড় একটা নিয়ে নেবো। এখান থেকে জাস্ট হালকা হালকা শ্যাডোটা দিয়ে দেবো এখান থেকে এরকম। তো ডান, ওকে। এখান থেকে এটা হয়ে গেছে। আর এখান থেকে আমরা কি করব, জাস্ট এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে জাস্ট আমি এখান থেকে জাস্ট মুভ করে আমি নিয়ে চলে আসবো অলরেডি। সো এরকম রাখতে পারেন এখান থেকে, অথবা এখান থেকে এরকম একটা কালার করলাম। আবার এখান থেকে আমি এই যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমি মুভ করে এখান থেকে আমি নিয়ে চলে আসছি অলরেডি। সো ডান, ওকে। এটা নিচে সবার নিচে আমি নামিয়ে দেবো। এটা জাস্ট সবার নিচে আমি কিন্তু নামিয়ে দেবো এখান থেকে নিচেরটা। আর এইটা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করার পর এটা কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট এখান থেকে এটা কাস্টমাইজ করে নেবো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন। তো ডান, ওকে। এখান থেকে আমি কি করব, কন্ট্রোল শিফট অল্ট ই করে দিলাম এখান থেকে। তারপর আমরা কি করে ফিল্টার অপশানে গেলাম, ক্যামেরা র ফিল্টার অপশানে চলে এলাম। এখান থেকে কন্ট্রাস্টটা আমি কিছুটা অল্প বাড়িয়ে দিলাম। এখান থেকে হাইলাইটটা যেটা আছে হাইলাইটটা এখান থেকে বাড়িয়ে দিলাম। এখান থেকে শ্যাডোটা হালকা বাড়িয়ে দিলাম। এখান থেকে হোয়াইটটা যেটা আছে হোয়াইটটা হালকা বাড়িয়ে দিলাম। এখান থেকে ব্ল্যাকটা যেটা আছে ব্ল্যাকটা বাড়িয়ে দিলাম। এখান থেকে টেক্সচার হালকা বাড়িয়ে দিলাম। এখান থেকে ক্লিয়ারিটি যেটা আছে ক্লিয়ারিটি হালকা বাড়িয়ে দিলাম। ভাইব্রেন্সটা বাড়িয়ে দিলাম। এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম। ডান, ওকে। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। সো দেখতে পাচ্ছেন। তো আশা করি বুঝতে পেরেছেন।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন ফটোশপে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।